এই গ্রামের একটা লোক 200 কোটি টাকার মালিক। সবাই বলুন কত? 200। খুব পয়সাওয়ালা। 3টে ছেলে একটা মেয়ে। 3টে ছেলেকে বিয়ে করিয়েছে। লোকটা 200 কোটি টাকার মালিক। বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেলে মানুষের বিবেক ব্রেন কমে যায়, তাই না? এরা হ্যাঁ না বলে না? জানা অজানা হয়ে যাবে। শুনেন, বুড়া লোকটা পেট ভরে ভাত খেয়েছে। ছোট বৌমাকে যে বলছে, বৌমাকে ভাত খেলাম, এখনই ভাত খেয়েছে। আবার একটু করেই বলছে, বৌমাকে ভাত খেলাম, মানে কি বলুন তো? স্মৃতিশক্তি নাই হয়ে গেছে। বড় বেটার কথা শুনে ব্রেন ঘুরে গেছে। সর্বনাশ, 2 কোটি টাকার ব্যবসা চালায়, এটাই মনে রাখতে পারে না, তো ব্যবসার তো 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে বাবা। বড় ভাই 3 বেটা ভাইকে ডেকে যায়, বস ব্যবসা আব্বার কাছে রাখা যাবে না, বয়স হয়ে গেছে, চল ভাগ কর। বাপ বেঁচে আছে। এই মুসলমান, 3 বেটা 1.5 কোটি টাকা নিয়ে নিল, বোঝার জন্য বলছে। 50 কোটি টাকা, এই 50 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, বেটিকে দিয়ে দিয়েছে। এখন 2 কোটি টাকার মালিক। এখন তার কাছে কি আছে? কিছু আছে? বলুন বলুন। আছে একটা লাঠি আর একটা বদনা। লাঠি বকে টুকটুক করে বুড়া মসজিদে যাবে, আর বদনা দেবে করবে। হঠাৎ ইসলামপুর মসজিদের জালসা, বক্তা সাহেব মুদাসসির সাহেব বলছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। বুড়ার কলজাটা ধাক করে উঠেছে। সুবহানাল্লাহ, 2 কোটি টাকার মালিক। একটা যদি মসজিদ করতে পারতাম, তাও জান্নাত যেতে পারতাম। বুড়া মনে মনে নিয়ত করছে, ছেলেদেরকে 1.5 কোটি টাকা দিয়েছি, ওরা কি 10 লাখ টাকাও দিতে পারবে না? দেখছি বুড়া মনে মনে কইছে যে ছেলেদেরকে বলবো 5 লাখ টাকা করে দে, তাহলে 3 বেড়াতে কত হবে? সবাই বলো। বুড়া নিয়ত করে গেছে যে 15 লাখ টাকা মসজিদে দিয়ে মসজিদটা বানাবো, তো জান্নাত যাবো। বাড়ি গেটে যে চেয়ারলে বসে আছে, দেখি বড় বেটা কখন আসবে। বসে থাকতে থাকতে রাখতে রাত 10:30টার সময় বড় বেটা আসছে, তার নাম হবিবুর। বড় বেটা যখন গাড়ি নিয়ে ঢুকছে বাড়িতে, বাপ চেয়ার থেকে লাঠি ভর করে এটা বলছে, হবিবর কি হলো? দেখছি যে বাপ যত রেগে আছে, তখন বাপ বলছে, কিছু হয়নি, জিজ্ঞাসা করলাম ব্যবসা ট্যাবসা কেমন চলছে। আচ্ছা বলুন, লোকটা ধনী না গরিব? বলুন বলুন, বড় লোক না ফকির? ফকির হয়ে গেল। বলছে কিচ্ছু হয়নি, ভাবছি যে ব্যবসা ট্যাবসা কেমন চলছে। সেটা সানসান করে স্কর্পিও ঘরে ঢুকে গেল। এবার বাপ মনে মনে করছে, যাক 5 লাখ টাকা করে চাওয়া যাবে না। তাহলে মেজো বেটাকে বলবো মাত্র 2 লাখ টাকা দিবি। কত কমলো খালি দেখে, কোথায় কমলো? মেজো বেটা যখন স্কর্পিও রাত 11টায় ঢুকছে, জামিরুল কি জি আব্বা, কি আব্বা? হ্যাঁ হ্যাঁ, এমন ভাব করছে। বলুন গরিব না বড় লোক? ফকির। ফকির বলছে যে বেটা 20,000 টাকা। 2 লাখ বলতেই পারলো না, কত বলছে? 20,000 টাকা। তখন মেজো বেটা জমিরুল বলছে, আব্বা টাকাতে কি করবো? আব্বা কি লাগবে বলো, আমরা আছি, আমরা নেবো। কি লাগবে? বলছে মসজিদে মুলবি, সালা মুলবিরা যা বলবে তাই শুনতে। বুড়াকে ঘরে ভর। সালা মসজিদে কখন যে বলে দিবি যে 50,000 দিব, তখন আমাদের কি দিতে হবে? ভর ঘরে ভর। বলুন বলুন, বড় লোক না গরিব? সবাই বলুন, গরিব হয়ে গেছে। কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মসজিদের ইমাম সাহেব খেতেই পাইনি গো, জাগির আসেনি। অনেকদিন এরকম হয় না? তো বুড়া লোকটা ভাবছে যে তাহলে বৌমাকে যে বলে ওটা চা মুড়ি যদি দেয় মুড়ি সাহেবকে, মুড়ি সাহেবকে হাত ধরে বলছে, চলো মুড়ি সাহেব আমার বাড়িতে খেয়ে নেবে। বুড়া বড় মন করে লেগেছে, যে বড় বৌমাকে বলছে, বৌমাকে মুড়ি সাহেবকে সেটা চা মুড়ি গেলা দেয়। হ্যাঁ ছেলে কাঁদছে, পারবো না। বুড়া তখন মুরগিকে বলছে, চলেন আমার ঘরে বিস্কিটের প্যাকেট আছে, খেয়ে দেবে, চলো। কিচ্ছু নাই। বিশ্বনবী ও কথাটাই এভাবে বলেছেন, গিনাকা কাবলা ফাকারিকা, মাল একটা নিয়ামত, ফকির হয়ে যাওয়ার আগে সকালবেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। শেষ কথাটা এরকম। এদিকে দেখেন, ছেলেরা স্কর্পিওতে চলেছে, এখন ছেলেদের স্কর্পিও বাপ ওঠে। কে ওঠে?
একদিন ছেলেরা বাপের গাড়ি উঠেছে, এখন বাপ কার গাড়ি উঠছে? ছেলে গাড়ি উঠছে। স্করপিওতে উঠে ধুলিয়ান খালি ঢুকেছে ডাক বাংলা মোড়। বাপ বলছে চলো মালদা যাব, ছেলে বলছে না বহরমপুর যাব। কার কথা চলবে? বলুন বলুন বলুন। স্করপিও বেটার গাড়িতে বসে আছে, যেই ডাক বাংলা মোড় উঠেছে বাপ বলছে চলো মালদা যাব, ছেলে বলছে না বহরমপুরে যাব। সেদিন তোমার কথা চলবে না, যেদিন হ্যান্ডেল তোমার কাছে ছিল সেদিন দুবার মালদা যেতে হতো। আজকে আফসোস করলেও কোনো লাভ হবে না। যখন তোমার কাছে মাল আছে, যখন তোমার কাছে মাল ছিল, তখন তোমাকে মসজিদ বানাতে হতো, এতিমকে খেতে দিতে হতো, মুলবিকে ডাবল ডাবল করে খিলাতে হতো। এখন মাল হাতছাড়া হয়ে গেছে, আফসোস করে মরে গেলে আর দিতে পারবে না। তাই আল্লাহর নবী বলেন শুনে না, কিয়ামতের দিন তোমাদের 5টা কথা জিজ্ঞাসা করা হবে। ওর ভিতরে একটা হলো তোমার মাল কিভাবে উপার্জন করেছ আর কিভাবে খরচা করেছ। এই 2টি প্রশ্ন তোমাকে একসঙ্গে জবাব দিতে হবে। জবাব দিতে যদি না পারা যায়, এক পা জান্নাতের দিকে আগাতে দেওয়া হবে না, জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। নাম্বার 5, যা জেনেছো তা মেনেছো কিনা বলো। যা জেনেছো তা মেনেছো কিনা বলো। 3টি কথা বলবো, খুব গুরুত্ব দিয়ে বুঝে। সবাই বলেন, মুখ খুলেন, কি হয়েছে এগুলোতে? কিছু হয়েছে? হ্যাঁ, বন্ধ করো, চলো বন্ধ করো, বসো। আমার ইউটিউব আছে জানো, আমার চ্যানেল আছে, এই তো জানে ভালো মতন। আমার চ্যানেল আছে, আমার ফেসবুক আছে, সব আছে, সবই বুঝি। 2 ঘন্টা ভিডিও করবো, যেটা দরকার আছে ওটা রাখবো, যেটা দরকার না ওটা জাহান্নামে দিয়ে দিব। নাকি বলছেন ভাই? আমরা এডিট করা যাবে, এডিট করা যাবে, কেটে দেওয়া যাবে। তো গুজির গুজির করে টিপাটিপি করার কোনো দরকারই নেই। যেটা ভালো লাগবে না কেটে দেওয়া যাবে। এতে দাঁড়িয়ে এখনো দাঁড়িয়ে যাবা, ওই যে লোকটি দেখতে পাই না, দেখো তোমার পেছনে লোক দেখতে পাচ্ছি না। বসো বসো বসো। শুনিলেন? সবাই বলেন, আগে দাওয়াত না আগে ইবাদত? কোনটা হবে তাইলে? দাওয়াত আগে, দাওয়াত আগে, দাওয়াত না ইবাদত? কোনটা বলেন? বলেন আগে দাওয়াত নাকি ইবাদত? বলেন দিকে সবাই। ইবাদত, মাশাআল্লাহ। আগে ইবাদত তারপরে দাওয়াত, তাই তো? এবার বলেন, আগে আজান না আগে নামাজ? তো না, আগে নামাজটা পড়েলি তারপরে ডাকবো সব। এবার বলেন কোনটা হবে? চলেন মুড়িছে, আগে নামাজটা পড়েলি তারপরে ঘুমাবো, আজান দিয়ে ঘুমাবো। আগে ইবাদত বললেন যে আপনারা। জি না, মুহাদ্দিসগণ বলছে এভাবে নয়। আগে লোককে ডাকো, লোককে নিয়ে তুমি ইবাদত করো। একাই বাঁচার নাম বাপ নয়, বেটাকে শুদ্ধ বাঁচাতে হবে। জি, কে বলছে আগে নিজে বাঁচলে বাপের নাম বলে না মানুষ? জি না, ভুল কথা। নিজে বাঁচার নাম নাই, লোককে নিয়ে তোমাকে বাঁচতে হবে। তাহলে আগে দাওয়াত, তারপরে সবাই বলো আগে আজান দেনা, হাইয়া আলাস সালাহ। লোককে ডেকে 10 মিনিট 15 মিনিট থামতে হয়, ঠিক বললাম না ভাই? লোকটা আগে আসুক, ডেকেছি আসবে, তারপর ইমাম সামনে চলে গেল, মুয়াজ্জিন তাকবীর দিয়েছে, বলে আল্লাহু আকবার। কেন কেন কেন? নিজে জেনেছো, পরকে জানিয়েছো, দে মেনেছ। 3টি ফর্মুলা এখানে আছে। নিজে জানলে, লোককে জানালে, তাদের নিয়ে তুমি মানলে, এরই নাম হলো মানা এবং জানার হক আদায় করা। নিজে জেনে নিজেই মানলেন, হক আদায় হলো না। হাদিসের কয়েকটি কারণ আছে, ওলামারা বুঝবেন, আপনারা বুঝতে পারবেন না। কারণ নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার একটা কথা জানা থাকলে সেটা বলে দাও। সেকে মেনে নাও নয়, আগে বলে দাও তারপরে মেনে নাও। জেনেই মানুষকে বলতে হয়, তাহলে জানার হক আদায় হয়ে গেল। একটা লোক গাদা 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 জানলো, কিন্তু দুনিয়ার কাউকে বললো না। এই জানার চাইতে না জানাই বড্ড ভালো। তুমি জেনে কি লাভ হলো, কাউকে জানালে না। হাদিসে আদেশ, নবী বলছেন বাল্লিগু আন্নি
লি ওয়ালাউ আয়া, আমার একটা কথা জানা থাকলে সেটাও তুমি বলে দাও। তাহলে তুমি যেটা জেনেছো সেটা মেনেছো কিনা? কিভাবে মানবেন? লোককে ডাকতে হবে, তারপরে মানতে হবে। জেনে যদি মানুষকে না বলেন, কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে। কাল কিয়ামতের দিন কোনো উপায় থাকবে না। বন্ধুরে, এরই নাম হলো জানা, এবং জানার পরে বলা এবং মানা। কিয়ামতের দিন বেঁচে যাবেন। এই 5টা প্রশ্ন করা হবে। প্রথম নম্বর, তোমার সময়টা বুঝিয়ে দাও, তোমার 80 বছর জিন্দেগিটা বুঝিয়ে দাও। দ্বিতীয় নম্বর, তোমার যৌবনকাল বুঝিয়ে দাও। তৃতীয় নম্বর, মাল কিভাবে উপার্জন করেছ বলো। 4 নম্বর, মাল কিভাবে খরচা করেছ ওইটাও তুমি বলো। আর 5 নম্বর, যা জেনেছ তা বলেছ কিনা, তা মেনেছ কিনা। জেনে যদি না বলেন, না মানে, কিয়ামতের দিন খেয়ানতকারী হয়ে যাবেন। যেহেতু আপনাকে আমানত দেওয়া হয়েছে, তুমি যেটা জেনেছো ওটাই হলো আমানত। আমানত পৌঁছে দিতে হবে। দায়িত্বটা দিয়েছে কে? আমানত দিয়েছে কে? তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মুসলমান যেটুকু জানেন, দাওয়াত তাবলীগের কাজ করতে হবে, না হলে কিয়ামতের দিন নবীর সামনে মুখ দেখাতে পারবেন না। 3টি কথা মনে রাখেন। একটা একটা করে 3টা কথা বলবেন। কোন এলাকাতে কোনো যদি খারাপ মানুষ থাকে, খারাপ মানুষ মানে মুহাদ্দিসগণ এইভাবে আমার মতন করে বলেনি, কিভাবে বলেছে ওইটাই বলে দিয়েছি। দেন কোন এলাকাতে কোন মানুষ যদি বিনা দাওয়াতে, বিনা কালেমাতে মারা যায়, কোন এলাকাতে কোন মানুষ যদি বিনা দাওয়াতে, বিনা কালেমাতে মারা যায়, ওই এলাকাতে যত জাননেওয়ালা মাননেওয়ালা আছে, কিয়ামতের দিন তাদের ঘাড়ে যে দাওয়াত পেল না, কালেমা পড়েনি, ওর যা গুনাহ ওগুলো তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। আপনি বলুন, ওর পাপ আমি বহন করবো কেন? তোমার অপরাধ একটাই, তুমি জেনে তাকে বলনি। কথা বুঝতে পারছেন? একটু হ্যাঁ না বলে। কোন এলাকায় ওর কাছে কেউ দাওয়াত নিয়ে গেল না, আমি ভাবলাম যাব না, ই ভাবলো যাব না, ও ভাবলো যাব না, কেউ বললো না চল মসজিদে চল নামাজটা পড়তে হয়, কেউ বললো না যে তাবিজটা নিতে হয় না, এই কথাটা কেউ বললো না। অথচ গাদা গাদা লোক জেনে বসে আছে। রাসূল মুহাদ্দিসগণ বলছেন, ও কাছে জানালো না, জানলো না, ও যে পাপ করলো, ওই এলাকার যত জাননেওয়ালা ওদের ঘাড়ে এর পাপটাকে চাপিয়ে দেওয়া হবে। তাইলে বলুন, জানলেই চলবে না, জানার পর মানুষকে জানাতে হবে। 2 নম্বর শোনেন, কোন এলাকায় কোন যখন খারাপ কাজ হয়, যদি সেটাকে প্রতিরোধ না করেন, জাননেওয়ালা শিক্ষিত মানুষ যদি সেটা প্রতিরোধ না করে, ওই এলাকাতে আল্লাহ আযাব দেন, গজব দেন, শাস্তি দেন। শাস্তি মহামারী হতে পারে, ভূমিকম্প হতে পারে, বিভিন্ন রকম রোগবালা আসতে পারে। এজন্য 3 নাম্বার শুনেলেন, জানলেন কিন্তু বললেন না, মানলেন না। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, 2টি জিনিস অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। 2টি কি? 2টি হলো, 1 মানুষদেরকে আল্লাহর দিকে তোমরা ডাকবে, 2 মানুষদেরকে পাপ থেকে তোমরা রুখবে। যদি না রুখো, অচিরে আল্লাহ তোমাদের উপরে গজব নাজিল করবে, শাস্তি নাজিল করবে। আর তোমরা দোয়া করবে, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। আপনি বলবেন আল্লাহ, আল্লাহ বলবেন আরো জোরে চিল্লা, কোনো কাজ হবে না। 3টাই বুঝলেন, শেষ বুঝাটাই পারবে বুঝেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে নাও, যদি মানুষকে না বলো, না মানো, কিয়ামতের দিন লা তাজালু কদমা ইবনে আদম
মানুষকে এক কদম জান্নাতের দিকে আগাতে দেওয়া হবে না, চুল পরিমাণ আগাতে পারবেন না। এজন্য মুসলমান পৃথিবীতে যে যেটুকু জানো নিজের দায়িত্ব নিয়ে মানুষদেরকে বলো এবং তাদেরকে নিয়ে তুমি আমাল করো। আয়াত যেটা পড়েছি আয়াতের তরজমাটা এবার শোনেন। যেটি মানুষ আছেন আপনারা একজন দুজন করে যদি এইভাবে তাকাতাকি উঠাউঠি করেন মার্কেট খালি হয়ে যাবে। আয়াতের তরজমাটা সবাই শুনেন, কেউ বাদ যাবেন না। আমার এই আয়াতটা যদি না শুনেন বক্তব্যর কিচ্ছু বুঝতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না। সেটা কি দেখেন, দেখেন আমার দিকে তাকান। মানুষদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে ঠেলে ঠেলে জাহান্নাম বলা হচ্ছে, হাঁকিয়ে হাঁকিয়ে ঠেলে ঠেলে জাহান্নাম দেওয়া হয়। তাফসীরের ভিতরে এমনও কথা আছে পিটিয়ে পিটিয়ে তাদেরকে জাহান্নাম দেওয়া হয়। তিনটি আয়াত পেশ করা হয়েছে তাফসীরের ভিতরে। একজন লোক পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, কেন কেন কিসের কারণে এদেরকে পিটে পিটে লাঞ্ছিত করে অপমান করে জাহান্নাম দেওয়া হয়? দুইটি কারণ বলেছেন আল্লাহ। সবাই বলুন কটি? দুটি। এই দুটি যদি না শুনেন বক্তব্যর কিচ্ছু বুঝবেন না, কিচ্ছু বুঝবেন না, কিচ্ছু বুঝবেন না। দুটি কি? এক, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। কেন? ওই যে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে, এই সেন্স, এই বিশ্বাস, এই মানসিকতা এই লোকগুলোর ছিল না। কোন লোক? কোন লোক? যাদেরকে পিটিয়ে 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 জাহান্নাম দেওয়া হয়। কেন কেন কেন? আল্লাহ দুইটি কারণ বলেছেন। এক নম্বর হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানত না, বিচারের দিন মানেনি। এই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এই বিশ্বাস তারা করত না। এরই কারণে ওদেরকে আজকে জাহান্নাম দেওয়া হলো। এজন্য যতজন মুসলিম আছেন সবাই সতর্কতা অর্জন করতে হবে, সবার দিলে ভয় রাখতে হবে। আমাকেও আল্লাহর সামনে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে। সবাই বিশ্বাস রাখবেন, ভয় করবেন, আল্লাহকে ভয় করবেন যে আল্লাহ পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে। এই জন্য বেশি বেশি করে দোয়া পড়বেন। আমাদেরকে দেখেন কি দোয়া, আল্লাহুম্মা, আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ গো তুমি আমার হিসাবকে সহজ করে দিও। কেন? পাঁচটা প্রশ্নের উত্তর পৃথিবীর কেউ দিতে পারবে না। আমরা যে গুনাহ করি, যে পাপ করি, আল্লাহ যদি আমাদের চিরুনি তল্লাশি করে হিসাব নেয় ক্ষমতা হবে না। শয়নে স্বপনে সব সময় দোয়া করতে থাকবেন, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার হিসাবকে আসান করিও, সহজ করিয়ে দিও। কারণ তোমার সামনে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার মতন ক্ষমতা আমাদের কারো হবে না। তাহলে এক নাম্বার কারণ হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিনকে দুনিয়ায় স্মরণ করেনি। আমি আল্লাহকে যে হিসাব দিতে হবে, পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে, এই চিন্তা চেতনা এদের মাথায় ছিল না। এরা ভাবতে পারেনি, এরা বিশ্বাসও করতো না। এরই কারণে তাদেরকে অপমান করা হলো। দ্বিতীয় নম্বর কারণ শুনেন, আল্লাহ বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কাযাবা, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেছিল, আল্লাহর কোরআনকে তারা মিথ্যা মনে করেছিল। এরই কারণে আল্লাহ তাদেরকে আজকে জাহান্নাম দিল। এজন্য মুসলমান আল্লাহ যা বলেছেন সব কি বলেছেন বলুন? সত্য। আল্লাহ যা বলেছেন কি বলেছেন? সত্য বলেছেন। আল্লাহ কোরআনে যা আছে সব কি আছে?
সত্য আছে, তিনি যা বলেন তাই সত্য। জাহান্নাম যাওয়ার এই দুটি কারণ, হিসাবটাকে মানতো না, কিয়ামতের দিনকে মানতো না। আরেক জায়গা থেকে আয়াতের শেষ অংশটা এভাবে বলি, আল্লাহর জাহান্নামীরা বলছেন কেন আমাদেরকে জাহান্নাম পাঠানো হলো সাকার নামে। তিনি 4 নম্বর কারণ বলছেন, শুনে নাও, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। মুলবিরা বলেছিল বিচার হবে, হিসাব দিতে হবে। ওয়া কুন্না নুকাযযিবু, তারা সেইটাকে মিথ্যা মনে করেছিল। অনেক মুসলমান মানে না যে কিয়ামতের দিন বিচার হবে, ওই বিচারের দিনকে অস্বীকার করেছিল। নাকচ করার কারণে 5টা প্রশ্নকে অস্বীকার করেছিল। নাকচ করার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিল, আর কোরআনের কথাগুলোকে অস্বীকার করেছিল। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেছিল। এরই কারণে আমার আল্লাহ এদেরকে জাহান্নাম দিবে। এদের উপায় নাই, উপায় নাই, উপায় নাই। নারে তাকবীর, বলুন নারে তাকবীর। আপনারা যেটি মানুষ আছেন, এই পর্যন্ত যেটি বক্তব্য রাখলাম, যা মাথায় নিয়ে নিলেন, আর যেটি এখন বলছি, এই দুটি জিনিস বিবেচনা করে আপনাদেরকে, উঠিয়েন না ভাই, উঠিয়েন না,